ধর্ম ও শহীদদের টেনে দুটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিত ধর্ম ও মুক্তিযুদ্ধের শহীদদের রক্তকে রাজনীতিতে ব্যবহার করছেন। তিনি বলেন, এই সব দলের একটি নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, যা তারা সরকারকে ব্যবহার করে বাস্তবায়ন করছেন। সোমবার 9 জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই সরকারের অনেক উপদেষ্টা বিএনপির বিদ্বেষে অন্ধ। অন্তর্বর্তী সরকার এখন নিরপেক্ষ না থেকে দু একটি দলের কথায় মতো চলছে। এটা পরিকল্পিত রাজনৈতিক অংশ। তিনি আরও বলেন, ডিসেম্বরে নির্বাচনের জন্য উপযুক্ত সময়। এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি এবং একাধিক পাবলিক পরীক্ষা থাকে। তার উপর রমজান মাস থাকায় তখন প্রচারণা চালানো কষ্টকর হবে। রোজা রেখে জনগণের কাছে যাওয়া কঠিন, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে। ধর্ম ও মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে বিএনপির মুখপাত্র বলেন, একটি দলের নেতা বলেছেন, শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করা যাবে না। কিন্তু ৭১ এর শহীদদের কথা তারা কি ভুলে গেছে? ৮৬ সালের নির্বাচনে কি তারা ভুলে গেছে? তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান। রিজভী অভিযোগ করেন, দেশে করোনার প্রভাব বাড়ছে, অন্তর্বর্তী সরকার কার্যক্রম কোনো পদক্ষেপ নিচ্ছে না। পাশাপাশি কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেন রিজভী।